আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগের সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বেলা 1:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে সরকারকে অনুরোধ করছেন তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। গত 3 দিন ধরে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। যেহেতু 218 কোটি টাকা লেনদেন হয়েছে, সেহেতু আমরা জানতে চাই কারা টাকা লেনদেন করছে। বিএনপি কমিশনার জানিয়েছেন আসামি ইন্ডিয়াতে আছে, তাহলে ওনাদের লোকজন কি করে সেটা আসলে আমরা জানতে চাই। বাস্তবপক্ষে আমরা এমন কোনো পদক্ষেপ দেখছি না যে তারা ভারত থেকে ওই খুনিদেরকে এখানে আমাদের বাংলাদেশে আনতেছে। ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে যে আগামী 3 কার্য দিবসের মধ্যে হত্যাকাণ্ড বিচার করতে হবে। বিচার না হওয়া অবধি এই নির্বাচন ইনশাআল্লাহ হবে না। সরকারের যেন অনতিবিলম্বে হাদি ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে যেন জনসম্মুখে এনে শাস্তি দেয়। প্রশাসনিক লোকজন এবং ভারতের যত কুচক্র মহল আছে সকলকে বিচারের আওতায় আনতে হবে। যে পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে এরকম বাংলাদেশে একটা জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। সরকারের প্রতি একটাই বার্তা, গাফিলতি করা বন্ধ করেন। এটার সাথে যদি কোনো প্রশাসন জড়িত থাকে তাকেও গ্রেফতার করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। ইতোমধ্যে ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করায় দুজনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এদিকে হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যাকাণ্ডে জড়িত বলছে ডিএমপি। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ে প্রবেশের পর তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য, নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা। সবার সাথে কুশল বিনিময় করে স্থায়ী কমিটির সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, কিছুদিনের মধ্যেই নির্বাচনী প্রচারণায় ঢাকার বাইরে যাবেন তারেক রহমান। নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জামাতে ইসলামীর আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। টেলিফোনে এটেন বাংলাকে তিনি জানান, কাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় রাতের মধ্যে বিভিন্ন দলের সাথে আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে এখন আর কোনো টানাপোড়েন নেই বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি। এ নিয়ে মতবিরোধের জেরে সবশেষ পদত্যাগের ঘোষণা দেন দলের যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাসনুভা এ কথা জানান। ঢাকা 17 আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। এদিকে সকালে ফেসবুক পোস্টে জামাত নির্ভরযোগ্য মিত্র নয় উল্লেখ করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দলটির সঙ্গে রাজনৈতিক সমঝোতায় না জড়ানোর আহ্বান জানান। এদিকে জামাতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া জামাতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন এনসিপির 30 জন নেতা। এতে বলা হয়, এই সিদ্ধান্ত এনসিপির আদর্শ জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।